শালীনতায় একজন নারীর সৌন্দর্যটাই আলাদা, আর বোরকা আর হিজাব আর মাথায় ওড়না দিলে তো আরো বেশি ওয়াও লাগে। আসলে আমি চাই যে যেখানে যাই সবকিছুর মাঝে যেন ডিফারেন্ট কিছু একটা তুলে ধরতে পারি, কারণ এক একজনের এক এক রকম ফ্যাশন ক্যারি করে। তো আমি আসলে আমার স্টাইলেই আসলে চলি। তো আজকে যে ড্রেসটা পরেছি এটা আজুয়া ব্র্যান্ডের, এবং এটা একটা ড্রেস, মানে এই ড্রেসটাই হচ্ছে আমি ট্রাই করছিলাম যে ডিফারেন্ট কী করা যায়। এই ড্রেসে তো আমি হেয়ার স্টাইল করতে পারি নর্মালি, তো আমি ট্রাই করলাম যে এটার উপরে আমি হিজাবের মধ্যে কী করতে পারি। তো হিজাবের মধ্যে আসলে হচ্ছে, তারপর ট্রাই করলাম যে আমাদের যে রাজা বাদশার যে যুগে যে রানীদের যে স্টাইলগুলো করা হয় ক্যাপের মধ্যে পাগড়ির উপরে, তো ওইভাবেই আসলে কাস্টমাইজ করেছি। আসলে একটা সত্যি কথা বলি, এই যে আপনারা যে টুপিটা দেখছেন এটা কিন্তু ছেলেদের টুপিটা আমি মেয়েদের লেস লাগিয়ে এটা কাস্টমাইজ করেছি, এবং এই ড্রেসের সাথে একদম যেন মানানসই হয় এবং নতুনত্ব কিছু পাওয়া যায়, এটাই আসলে ট্রাই ছিল। এটাই হচ্ছে মজার ব্যাপার এই ড্রেসের। যদি আপনার চোখে মনে হয় একজন রাজকুমারীর মতো লাগছে তাহলে ওটাই, যদি মনে হয় যে রানীর মতো লাগছে তাহলে ওটাই, যেটা আপনার মনে যায় তাই বলবেন। আপনারা দেখেন ফ্যাশন ট্রেন্ডটা, আচ্ছা ফ্যাশন বলতে আমি যেটা বুঝি, ধরেন অনেক আগের যুগের স্টাইলও কিন্তু বর্তমানে চলে আসছে। আগে আমরা লং থ্রি পিস পরতাম, এরা মাঝে আমরা লং থ্রি পিস পরেছি, এখন সেখান থেকে আবার শর্টে চলে আসছি, এবং আবার শর্ট থেকে আবার লং, একবার এক এক স্টাইল। তো আমি চাই মানে ওই সময়কার যে ফ্যাশনটা, এখন তো সবাই কিন্তু কমনভাবে চলছে, সবাই গাউন পরছে, তারপর শাড়ি পরছে, থ্রি পিস পরছে, কিন্তু ডিফারেন্টটা কোথায়? তারপর আমি চিন্তা করলাম, আমি তো আগেও সবসময় হিজাব পরতাম, কিন্তু অন স্ক্রিনে খুব কম আসা হয়েছে, কিন্তু যমুনা ফিউচার পার্কে আমার ফার্স্ট আমি ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে র্যাম্পে হাঁটি, এবং সেখানে ছিল আমার মাথায় ওনা হিজাব স্টাইল। সেখান থেকে আমি ট্রাই করলাম যে আমার অডিয়েন্স আমার শালীনতাকে পছন্দ করেছে। আমাদের বাংলাদেশে দুটো জিনিসের দিকে খেয়াল রাখতে হবে, মানে হয় অডিয়েন্স অনেক বেশি বোল্ড লাইক করে, আর না হয় শালীনতা লাইক করে। তো অনেক বেশি বোল্ড হওয়া তো আমার পক্ষে আসলেই পসিবল না, কারণ আমি কখনোই বোল্ড হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে চাইনি। আমি চেয়েছি যতটুকুই কাজ করি শালীনতার মাঝে, এবং হিজাব স্টাইল বা হিজাব স্টাইল নিয়ে অনেকে অনেক কথাও শোনাতে পারে, তো জাস্ট শালীন থাকতে হবে ড্রেসটা। তো সেই চিন্তা থেকে আসলে আমি আমার মতো এখন ড্রেস ক্যারি করার ট্রাই করছি। হয়তো অন্য ব্র্যান্ড হলেও ড্রেসের, বাট আমি যে মাথার উপরে যে হিজাব বলেন, ওড়না বলেন, যাই ক্যারি করি এটা হচ্ছে আমার স্টাইলে করা হয়, এবং আমি সামনে চাই একজন শালীন অভিনেত্রী বা শালীন মডেল হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে। আমি একটা জিনিস মনে করি, নারী যেই প্রফেশনেই থাকুক না কেন, শালীনতায় নারী খুবই মানে শালীনতায় একজন নারীর সৌন্দর্যটাই আলাদা, আর বোরকা আর হিজাব আর মাথায় ওড়না দিলে তো আরো বেশি ওয়াও লাগে। তো আমি চাই ওইভাবেই চলতে, এই জন্যেই প্রতিনিয়ত দেখছেন, হতে পারে আমি অভিনেত্রী, হতে পারি আমি মডেল, বাট আমার লুকটা এভাবেই ডিফারেন্ট পাবে। থ্যাঙ্কস। এবার রূপের ঝলক দিবে আপনার লাইফে। তো আসলে ওই কষ্ট থেকে যে এখনো শুটিং হচ্ছে না, একটা রাগ অভিমান থেকে যে এতদিন ট্রাই করছি, কারণ মুক্তি আমার স্বপ্নের একটা সিনেমা, যেটা এই সিনেমা রিলিজ হওয়ার পর আমার অন্য সিনেমা না করলেও আমি হ্যাপি হব, যেহেতু আমার এটা একটা প্রজেক্ট, আমার স্বপ্নের প্রজেক্ট। এখানে আমি অনেক হার্ডওয়ার্ক করেছি, এখানে আমি নিজে স্ট্যান্ড করেছি, ফাইট করেছি, কোনো দামি গান ছিল না মুক্তি সিনেমা, এবং আমার বুকের হাড় ফেটে যায়, আমার মাথায় চোখ লেগে আমার চোখে আঘাত পায়, আবার কোমরেও প্রবলেম হয়। তো সব মিলিয়ে আসলে এটা নিয়ে আমি খুব এক্সাইটেড, এবং শুধু আমি না, আপনারা সবাই এক্সাইটেড। তো আমি চাই আসলে মুক্তি সিনেমাটা রিলিজ হোক।